প্রশ্ন, পীর এবং দরবেশের ভেতর পার্থক্য কি? দরবেশ বলা হয় যারা বেশি আল্লাহ বিল্লাহ করে, এদেরকে বলে দরবেশ। আর পীর বলে পথ প্রদর্শককে, যারা মুরিদ করে আরেকজনকে রাস্তা দেখে, এদেরকে বলে পীর। প্রশ্ন, পীর ও দরবেশের মধ্যে কী কী গুণাবলী থাকে? পীরের মধ্যে গুণাবলী থাকতে হয়, প্রথম নম্বরে কোরআন শরীফ বোঝে এবং বুঝাইতে পারে। 2 নম্বরে হাদিস বোঝে, বুঝাইতে পারে। 3 নম্বরে ফিকহ বোঝে, বুঝাইতে পারে। 4 নম্বরে নিজের আত্মশুদ্ধি আছে, এটার সার্টিফিকেট লাগে, আরেকজন পীর তাকে খেলাফত দিতে হয়। 5 নম্বরে সুন্নতের উপর পাবন্দি করতে হয়, সুন্নত ছুটে গেছে, সুন্নতের উপরে আমল করে না, এটা পীর নয়, ধোঁকাবাজ। 6 নম্বরে নিজেও আমল করে, শুধু অন্যদেরকেই করতে বলে এমন নয়। 7 নম্বরে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হয়। 7 নম্বরে তার কাছে যদি 100 জন মুরিদ হয়, অন্তত 60 জন হেদায়েত পায়, এই গুণ থাকতে হবে। 8 নম্বরে তার কাছে আসলে দুনিয়ার মহব্বত কমবে, আখিরাতের মহব্বত বাড়বে। 9 নম্বরে আলেম ওলামারা তাকে সাপোর্ট করে, এমন নয় যে শুধু মূর্খরা এখানে যায়, আলেম ওলামারা যায় না, এমন হতে পারবে না। 10 নম্বরে তার কাছে গেলে খোদার কথা স্মরণ হয়, তার চেহারা দেখলে খোদার কথা মনে পড়ে, এমন গুণে গুণান্বিত হইতে হবে।